রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটা থেকে লোকসান করাটা তো আমি খুব প্রবলেম দেখি যদি সেবা দিত আপনি আমি সে কথাটাই বলছি। বিমান যে লোকসান করছে, আপনি বিমানের টিকিট তো যে কোনো এয়ারলাইন্সে সবচেয়ে বেশি। আপনি ঢাকা থেকে সৌদি আরব যান বা নেপাল যান, বিমানের টিকিটের দাম সবচেয়ে বেশি, সে বিমান করছে লস। স্যার যেটা বলেন, আপনি লোকসানও করবেন আবার খরচও সবচেয়ে বেশি হবে। এই দুটো কিভাবে যায়? যেমন দেখেন পৃথিবীর বহু দেশে, যেমন লন্ডনেও কিন্তু আপনার বাসে এই যে ডাবল ডেকার বাসগুলোতে কিন্তু ভর্তুকি দেয়, কারণ মানুষকে তারা সেবা দিচ্ছে এবং সেই সেবাটা তারা পাচ্ছে বলেই দেখেন এবারও বলেছে যে 3 টাকার বেশি বাড়ানো হবে না, 3 পাউন্ডের বেশি। আপনি এবং পৃথিবীর সব দেশে, এমনকি ডেনমার্কে কিংবা আপনার নরওয়েতে, হল্যান্ডে দেখবেন পাবলিক বাসের ফেয়ারই নেই। তো সেটাই বলছি, তার সেবাটা দিচ্ছে, সেখানে লোকসানের কথা চিন্তা করছে যে বিমান আমার প্রবাসী আমি কর্মী বা অন্যকে কম খরচে সেবা দিচ্ছে, লস করছে, আমি মানতাম। আমার তো আপনি খরচ রাখছেন সবচেয়ে এয়ারলাইন্সের চেয়ে বেশি, আবার বছরের পর বছর আপনি করছেন আপনি লোকসান। এবং দুর্নীতিটা, মানে এই দুর্নীতি তো এই কারণেই হয়। এবং আপনি এইরকম সংকট দেখেন, বাংলাদেশের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগে এমন কোনো সমস্যা হয়নি বা আমাদের এমন কোনো সংকট হয়নি যেটা পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি। পৃথিবীর সব দেশই এখানে বেরোলো কীভাবে, যেটা সিঙ্গাপুরের কথা বলছিলাম। বের হতে আপনি চান কি না, বের হতে চাইবে কে? বের হতে চাওয়ার কাজটা আমলাম না, বের হতে চাইতে হবে রাজনৈতিক সদিচ্ছার উপর থেকে চাইতে হবে। আপনি যখন চাইবেন করতে বাধ্যতামূলক, তখন আপনি চাইলে কি করবেন? আপনি যদি মনে করেন যে আমি দেশটা এভাবে চালাতে চাই, আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমি আদালতকে কি বলবো? ভাই আমি বা আমার কোনো লোকের ফোন দেওয়ার দরকার না, আপনি ন্যায় বিচারটা করেন। আপনি এই যে থানাগুলোতে যেই পুলিশ কর্মকর্তারা এখন আওয়ামী লীগের লোকজনকে ধরছে ফ্যাসিস্ট বলে, তো এরা তো গত 17 বছর ধরে বিএনপির লোকজনকে সমানে ধরে ঘুরছে, এখন তারা আওয়ামী লীগকে ধরছে। আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন বলে একটা প্রতিষ্ঠান আছে, কোনোদিন কি তারা সরকারি দলের কোনো মন্ত্রী এমপি দুর্নীতি দেখেছে? তারা গত 17 বছর দেখেছে বিএনপির দুর্নীতি, এখন দেখছে আওয়ামী লীগের দুর্নীতি। এই যে আপনি, সেজন্য আমি বলি ব্যক্তির উপরে, ব্যক্তি কোনোদিন চেঞ্জ করে কাঠামোটা করবে কে? আপনি যখন ক্ষমতায় আসেন, আপনি সারা পৃথিবীতে কাঠামো হলো কি? একটা রাষ্ট্রের কাঠামোটা হচ্ছে আপনার প্রশাসন, আপনার বিচার বিভাগ, আপনার সংসদ। তো আপনি কিছু না, আপনি যদি ঠিক করেন যে না ভাই আমার সব নষ্ট হয়ে যাক, আমি আমার বিচার ব্যবস্থাটা এমন করব যেখানে মানুষ ন্যায় বিচার করবে, তখনও দেখবেন আপনার অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কারণ ও জানবে যে আদালতে গিয়ে আমাকে তো বিচারের মুখোমুখি হতে হবে। এই যে 3টা জায়গা আপনাকে ঠিক করেন, আপনি ঠিক করেন যে ভাই পুলিশকে বলেন যে ভাই তুমি শুধু অপরাধী কি ধর। এই যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এখন আমাদের হয় কি, সবসময় যখন যে সরকার ক্ষমতা আসে সেই প্রধানমন্ত্রী খুব ভালো, এটা বলার লোকের আমাদের অভাব নেই। দেখেন আমি খুব ভালো আর আমার প্রতিষ্ঠানের সবাই দুর্নীতিবাজ, এটা কোনো ভ্যালু অ্যাড করে না। মানে এই কথাগুলো বলাটা হাস্যকর। মানে সবসময় আমরা দেখি যে আমাদের যারা প্রধানমন্ত্রী থাকেন তারা খুব জাদুকরে কাজ করেন, হ্যাঁ। মানে এই সমস্ত লোক দেখানোর জিনিসগুলোতে প্রতিষ্ঠান চেঞ্জ হয় না। প্রাতিষ্ঠানিক কাঠামোটা হচ্ছে আপনি কি চান। আপনি এই যে আপনি একটা জায়গা ঠিক করেন যে না ঠিক আছে ভাই, আমরা সব রাজনৈতিক দিক মিলে যে ভাই আমরা আপাতত আমাদের বিচার বিভাগটা ঠিক করি, ভাই তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, যাই হোক, আদালতে গেলে ন্যায় বিচার পাবে। তারপর আমি আপনি পুলিশের কোন চেয়ে বড় বাধা কি? আমি 2007 সাল সাংবাদিক হিসেবে রিপোর্ট করেছি, পুলিশের সবচেয়ে আপনি থানার ওসি ঠিক করে এমপি সাহেব, ডিও দিয়ে ঠিক করে। তো এমপি সাহেব যখন ডিও দিয়ে তার ওসিকে রিক্রুট করবে, তো ওসির কি ঠেকা পড়ছে নাকি যে সে এসপিকে শুনবে? এই যে কাঠামোগত সমস্যা, এইটাও যে রাষ্ট্রের যিনি প্রধান তিনি যদি চান, এখন আপনি বলছেন আপনি দুর্নীতি মুক্ত চান, কিন্তু আপনি ডিজেল আনার জন্য এমন 2 ঠিকাদারকে নিয়োগ করছেন যে ঠিকাদার আগে কোনোদিন কাজই করেনি। আপনি মগবাজার ফ্লাইওভারের কথা বলছেন, আমি রিপোর্ট করছি, এই কাজ তোমাকে দেওয়ার জন্য যারা কাজ পেয়েছিল তাদেরকে ওই সময় গোয়েন্দা সংস্থা ধরে বলেছে তুমি কাজ তাকে দিয়ে দিবা, জয়েন্ট কোম্পানি করবা। মানে রীতিমতো বন্দুক ঠেকিয়ে বললেন এখানে তো প্রজেক্ট নেওয়া হয় জনগণের স্বার্থ পরে, আগে হচ্ছে আমার কার বাণিজ্য হবে, আমার কোনটা হবে, এবং এগুলো খুব সায়েন্স না। এখানে যার জন্য 2000 কোটি টাকার প্রকল্প 20,000 কোটি অনেক, আপনি 3000 কোটি টাকার গাজীপুর বিআরটি প্রকল্প নেওয়ার আগে তো আপনি ঠিক করবেন যে এই প্রকল্পটা আপনি খরচ করেন এইখানে, যে প্রকল্পটা আমার কাজ করবে কিনা। আপনি ডেমো নিয়ে আসলেন চায়না থেকে, যে ডেমোতে উঠতে পারে না, শুরুতেই তো বোঝা যায় এটা কাজ করবে না। এই অনেকটা সময় দেন আপনি আসলে কোনটা আমার প্রবলেম সলভ করবে, তারপর আপনি করলেন। বা আরেকটা কাজ করেন, আপনি যদি লোকসান থেকে বের হতে চান, আপনি ধরেন চট করে আপনি ধরেন বিমানে এমন কোনো সচিব দিয়ে, এখন কেউ মনে করতে পারে যে দেখেন ধর বিদ্যুৎ আপনার মেগাওয়াট বুঝতে হয়। একটা ইতিহাসের ছেলে, সে যদি আপনি বিদ্যুতের এই জিনিসগুলো না, ওইটা প্রবাবলি একজন বুয়েটের ইঞ্জিনিয়ার ভালো বুঝবে। সেই জন্য আপনি করেন কি, আপনি প্রশাসনে ক্লাস্টার করে দেন, যে ধরেন যার আগ্রহ আছে স্বাস্থ্য অমুক তাকে এক ধরনের দিলেন, যার আগ্রহ টেকনিক্যাল নলেজটা ম্যাটার করে। আপনি করেন কি, এখন আপনি বিমানের জন্য করেন, আপনি বলেন এবার যে আমার 50 জন সচিব আছে, আপনাদের মধ্যে কেউ আছেন কিনা যে বিমানের দায়িত্ব নিতে রাজি আছেন, বিমানটাকে আপনি লোকসান থেকে বেরোর চেষ্টা করবেন, যে করবেন তাকে আমি পারফরমেন্স দিব।
আপনি এইরকম পারফরমেন্সের জন্য, ভালো কাজের জন্য স্বীকৃতিটাও দেন। আমি রেডিওর এক কর্মকর্তার কাছে শুনেছিলাম যে তিনি একটা রেডিওর বিভাগের পর ওই বিভাগটা তিনি লাভ করেছিলেন ওই বছরটা। তিনি কেন লাভ করেছেন সেজন্য তাকে জবাবদিহিতার আওতায় আসতে হয়েছে, কারণ লাভ করাতে অনেকের অনিয়মের প্রবলেম হয়ে গেছে, মানে তার সব বাধা পড়ছে। এখন এই যে এই দেশে আমি বলি যে আমলাতন্ত্র, পুলিশ অন্য কাউকে দায়ী করার আগে আমার রাজনৈতিক যে টপে আছেন তারা কেমন দেশ চান, তিনি কেমন দেশ চান, কেমন বার্তা দেন, তার উপর নির্ভর করে বাকি দেশটা কিভাবে চলবে।